ক্লাস 10-এর ইতিহাসের স্টুডেন্টসদের আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। যারা খুব বেশি পড়া মুখস্থ করতে পারো না, খুব কঠিন কঠিন শব্দ, কঠিন কঠিন সেন্টেন্স দিয়ে প্রশ্নের উত্তর লিখতে পারো না, তাদের জন্যই বিশেষত আমার ভিডিওগুলো করা, যাতে সহজ সরল ভাষায় পড়াটা তৈরি করে নিয়ে তোমরা পরীক্ষায় লিখতে পারো আর কিছু নম্বর পেতে পারো। যেমন দেখো, মহারানীর ঘোষণাপত্রে কি বলা হয়েছিল, এটা 2025 সালে তোমরা যারা মাধ্যমিক দিতে চলেছ তাদের জন্য ইম্পর্টেন্ট। তো সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করছি, আর আমি যখনই বলবো তোমরা শুনবে, দেখবে কত সহজ সরল ভাষায়, কত সাধারণভাবে এই প্রশ্নের উত্তরটা লিখতে পারা যাচ্ছে। তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে এবং উত্তরটা মুখস্থ করবে। ভারত শাসনে কোম্পানির কর্তৃত্বের অবসান ঘটানোর সময় ব্রিটেনের রানী ছিলেন ভিক্টোরিয়া, সুতরাং তিনি তখন ভারত শাসনের দায়িত্বভার নিজের হাতে তুলে নিলেন। 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর একটি ঘোষণা জারি করে তিনি আনুষ্ঠানিকভাবে ভারত শাসনের দায়িত্ব গ্রহণ করেন। রানীর নির্দেশে ভারত সচিব লর্ড ডার্বি এই ঘোষণাপত্রটি রচনা করেছিলেন। তৎকালীন বড়লাট ও প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং এলাহাবাদে এই ঘোষণাপত্রটি পাঠ তথা প্রকাশ করেন। এই ঘোষণাপত্রটি মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত। এই ঘোষণাপত্রে তাঁর ভারত শাসনের উদ্দেশ্যগুলি ব্যক্ত করা হয়েছিল। এই ঘোষণাপত্রে বলা হয়, 1 নম্বর, সত্ত্ববিলোপ নীতি প্রত্যাহার করা হবে, নতুন করে কোনো দেশীয় রাজ্য অধিকার করা হবে না, রাজ্যগুলির সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সকল চুক্তি স্বাক্ষর হয়েছে সেগুলি মেনে চলা হবে। দ্বিতীয়, দেশীয় রাজারা দত্তক গ্রহণ করতে পারবে। 3 নম্বর, ভারতবাসীদের পুরাতন রীতিনীতি ও ঐতিহ্যকে রক্ষা করা হবে এবং সততা, ন্যায় বিচার ও ধর্মীয় উদারতা প্রদর্শন করা হবে। 4 নম্বর, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরিতে নিয়োগ করা হবে। 5 নম্বর, বিদ্রোহের সময় ব্রিটিশ ব্যক্তিদের হত্যার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের ছাড়া আর সকলের প্রতি সাধারণ ক্ষমা প্রদর্শন করা হবে। বাজেয়াপ্ত সম্পত্তি ফিরিয়ে দেওয়া হবে। 6 নম্বর, দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি শিল্পে উন্নতি ও জনগণের মঙ্গল সাধনের জন্য যথাসাধ্য চেষ্টা করা হবে।